ঘন্টা ধরে বললো যে না, আস্তে আস্তে ওর অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। ওর জন্য আমি সেদিন আলু ভাজাই করছিলাম, ওরা দুজনে খুব ভালোবাসা। আমরা ছাদে খেতে দিয়ে আসছি, এটা যে আমাদের কাছে কি জ্বালা, কি যন্ত্রণা। ওকে বাঁচাতে পারতাম, মারা যেত না। দেখতে পাবো না, আমার পুরো বাড়িটা হাহাকার হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার একটাই অনুরোধ, মানে ক্রাইম ঢাকার জন্য তো তারা এত চেষ্টা করছে। পাটুলির ছাত্রের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে একাধিক। অনেকেই বলছেন এই মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, আবার কেউ কেউ বলছেন জাস্টিস ফর আয়ুষ। কিন্তু আয়ুষের মৃত্যুতে কারণ তো রয়েছে। তার শারীরিক অসুস্থতা যদি থেকেও থাকে, তাহলে অসুস্থ হওয়ার পর সেদিন কি করছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা? কেন তার পরিবারের অভিযোগ অনুযায়ী সঠিক সময়ে তারা জানতে পারেননি তাদের বাচ্চাটি অসুস্থ হয়ে রয়েছে? একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা পৌঁছে গিয়েছিলাম পাটুলিতে আয়ুষের বাড়িতে। কি বলছেন তার মা, শোনাবো আপনাদের। 10-12 দিন বাদে স্কুল পাঠিয়েছিলাম। তার আগে ওর সেই ভোটের ওই টাইমটা জ্বর ছিল বলে আমরা বেশ অনেক দিন কামাই করেছি। ও প্রথম পিরিয়ডে যাওয়ার পরে অত গরমের মধ্যে, ওদের ক্লাসরুমগুলো নাকি প্রচণ্ড গরম, আর অত গরমের মধ্যে ও শরীরটা দুর্বল লাগছিল। তো প্রথমেই তো একটা মানুষ অত অসুস্থ হয়ে যায় না, একটা বাচ্চা। ও প্রথম পিরিয়ড থেকেই বলছিল ম্যামকে, প্রথম পিরিয়ডে ম্যামকে বলেছে, সে বলেছে হেড ডাউন করে বসে থাকো। প্রথম পিরিয়ডে ও যখন বলছে অসুস্থ, তখনই তো দেখা উচিত ছিল, কিন্তু সেটাকে করা হয়নি। প্রথম পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, এরম করে ছখানা পিরিয়ড ও শুধু না, লাস্টে যখন ও আর বলার কন্ডিশনে ছিল না, তখন ওর আশেপাশে যত বন্ধুরা ছিল ওরাও গিয়ে বলেছে যে ম্যাম আয়ুষ উঠতে পারছে না, আয়ুষ কীরকম অসুস্থ হয়ে ঘুমাচ্ছে। এমনকি ও নিজেও টিফিন খেতে পারেনি, ওর একটা বন্ধু সে ওকে টিফিন জোর করে খাইয়ে দিয়েছে, কেউ একজন ওকে জলের বোতল থেকে জল খাইয়ে দিয়েছে। মানে ওই যে জলের বোতলটাও পুরো আমি সেদিন খুলে দেখছি পুরো ভর্তি জল, মানে একটুকুনি এইটুকু মধ্যে জলটুকু শেষ হয়েছে। ও গরমের মধ্যে আছে, ও যখন বারে বারে বলছে অসুস্থ, ওকে হেড ডাউন করিয়ে রাখা হয়েছে। তাকে তো একটা ফ্যানের তলায় বসানো উচিত ছিল, কেন গরমের মধ্যে সুস্থ বাচ্চাই অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের তো একটু কেয়ারের দরকার। তাকে সেটা না করে ওকে এমন একটা জায়গায় বসানো হয়েছিল, জানলা থেকে প্রচুর রোদ এসে ওর পুরো মাথায় গায়ে প্রচুর পরিমাণে রোদ পড়েছে।